তো হরি বল, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। তো আপনারা দেখছেন এখন ইসকন ফ্যামিলি ব্লগ। তো কৃষ্ণের কাছে প্রার্থনা করি আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন আর দিব্য হরিনাম জপ করতে পারেন। এখন হয়ে গেল প্রায় সকাল 7:30 8টা বাজতে গেল। তো ভগবানের সেবা হয়ে গেছে, আপনারা দর্শন করুন। আর আমি এখন প্রসাদ পেয়ে নিয়েছি, আমি এখন যাব কাজে। তো আমি কি কাজ করি আপনাদের সেটা আজকে দেখাবো, আপনারাও চলুন আমার সঙ্গে। তো বন্ধুরা, আমি এখন যেখানটায় কাজ হবে তো আমি সেখানটায় প্রায় পৌঁছে গেছি। আপনাদের দেখাচ্ছি কোথায় কাজটা হবে। তো বন্ধুরা, আমি এই যে পাকার কাজ করি, তো এই পাকার কাজ করার মূল কারণ হচ্ছে এখানে আমি সকাল 8টার সময় আসি আর 3টের সময় বাড়ি চলে যাই, 3টের সময় ছুটি হয়ে যায়। তো এই সকাল 8টা থেকে 3টার মধ্যে এটার কারণে মানে আমার সব থেকে ভালো হয় যে সকালে মঙ্গল আরতি আর জপ এগুলো দুটো আমার ঠিকঠাক কমপ্লিট করে দেওয়ার মতো আমি একটু সময় পেয়ে যাই। আর বাড়িতেও প্রায় 1 ঘন্টা মতো সময় দিতে পারি। তারপর দ্বিতীয় হচ্ছে কাজটাও আমার বজায় থাকছে, একটা তো অর্থের প্রয়োজন, তো সেটাও ঠিক থাকছে। আর বাকি হচ্ছে বিকেলেও কিছুক্ষণ আমি ফ্যামিলিতে সময় দিতে পারছি। দ্বিতীয় তারপরে হচ্ছে সন্ধ্যার সময় নামহট্ট প্রচার, তো হরিনাম প্রচারে প্রভুর আমাদের যেতে হয়। তো গ্রামে গ্রামে হরিনাম যাতে সবাই মানুষ করতে পারে তার জন্য নামহট্টে প্রত্যেক দিন সন্ধ্যার সময় যাওয়ার চেষ্টা করি এবং যাই। তো এদিক থেকে আমরা মানে প্রচারের ক্ষেত্রে আর একটা বাড়ির ফ্যামিলি ম্যানেজমেন্টের দিক থেকে দুদিক দিয়ে সময় পেয়ে যাই। তাই আমার কাছে অনেক কিছু অপশন ছিল, কিন্তু তার মধ্যে আমি এই কাজটা বেছে নিয়ে তো এই কাজে যুক্ত হয়েছি। তো আমি এই কাজটি করি। তো আপনারা কৃপা আশীর্বাদ করুন যাতে ভবিষ্যতে সব কিছু বজায় রেখে ভগবানের নাম প্রচারে প্রভুপাদকে সাহায্য করতে পারি। তো এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি এখন বাড়ি চলে এসেছি, এই দেখতে পাচ্ছেন। তো এখন বাজতে গেল প্রায় 3:30, 3টের সময় আমার কাজ ছুটি হয়ে গেছে। একটু ব্যস্ত থাকার জন্য মানে লাস্টের ভিডিওটা দিতে পারলাম না। তো কোথাও হচ্ছে এখন সকালে ঠিকঠাক জব করতে পারিনি, তো কিছু জব বাকি আছে, জব করতে হবে। স্নান করে প্রসাদ পেয়ে তারপরে জব করতে বসবো। তো জব করে তারপরে আবার নামহট্ট আছে, নামহট্ট যেতে হবে। তো ওয়েদার আজকে ভালো নেই, দেখা যাক কি হয়। তো বন্ধুরা, আমি নামহট্টে চলে এসেছি, আপনাদের দেখাচ্ছি। হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে। মহাপ্রভু বলছেন, দীক্ষা পুরস্চর্যা বিধি উপেক্ষা না করে জিহা স্পর্শে আচণ্ডালে সবারই উদ্ধারে। কি বলছেন যে কলিযুগে দীক্ষা পুরস্চর্যা বিধি এই যে ভগবানের সেবা অর্চনা এগুলো উপেক্ষা করে না, যদি একমাত্র হরিনাম জপ করেন সেগুলোকে উপেক্ষা করে আচণ্ডালে সবারই উদ্ধারে। যদি আপনি চণ্ডাল হন তাহলে আপনাকে উদ্ধার করে দেবেন। কিন্তু কলিযুগে হরিনাম যদি কেউ না করে, হরিনাম জপ যদি কেউ না করে, কোনোদিন সে এই কলিযুগের এ থেকে উদ্ধার হতে পারবে না। স্বয়ং মহাপ্রভু বলছেন। তো হরে কৃষ্ণ বন্ধুরা, তো আমি গেছিলাম নামহট্টে। তো নামহট্ট থেকে এসে এই যে বাড়িতে এক্ষুনি পৌঁছালাম। তো কথা হচ্ছে আমার সকাল থেকে সারাদিন আর এই হলো রাত্রি, তো সারাদিন আমার এভাবেই কাটলো। তো কথা হচ্ছে এভাবে যাতে ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি, আপনাদের কাছে কৃপা আশীর্বাদ প্রার্থনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভগবানের সেবায় যুক্ত থেকে কিভাবে দিন যাপন করা যায় এরকম নিত্য নতুন ভিডিও আসলে আপনারা প্রথম পাবেন। হরি বল, হরে কৃষ্ণ।